হাসনাত আব্দুল্লাহ ঢাকা কলেজ আর ঢাকা ইউনিভার্সিটির মাঝখানে গিয়ে জিসাস ক্রাইস্ট হয়ে গেছিল। দুই দিকে হাত চড়াই দিছে, আসো বুক পেতে। তারপরে তাকে বুয়া বুয়া কইল সবাই, যে বুয়া 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 কয়ে যে কুয়ায় ভালাই নাই। এটাই তো যথেষ্ট। এখন আমি তো ঢাকা কলেজের ছাত্র ছিলাম, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। আমাদের সময় একটা গর্ত আছিল, গর্ত গর্ত এই পিছনে আমাদের ইন্টারন্যাশনাল হোস্টেলের পিছনে, হ্যাঁ। ও ওইখানে, ওইটা এখনো আছে কিনা কইতে পারুন না, তবে হাসনাত আব্দুল্লাহ রে বুয়া বুয়া কয়েছে কুয়ায় ভালাই নাই। এটাই তো ওরা আলহামদুলিল্লাহ কওয়া উচিত। জাগা তো ওরা যে বুয়া বুয়া করলে এটার কারণটা কি? কারণটা হইতেছে ঢাকা ইউনিভার্সিটির প্রো ভিসি এই হালায় আসলে প্রো জামাতি। ঘটনাটা ওই প্রো ভিসি রে মাপ চাওয়া পদত্যাগ এগুলি লুচিলা ভাই। আসলে কি জানেন, ছাত্র দল আর ছাত্র লীগ তারা এখন মোটামুটি একলগে হইয়া এই হাসনাত আব্দুল্লাহ মাবদুল্লাহকেও ঢাকা ইউনিভার্সিটি আসা বন্ধ করবো, সমন্বয়কারী গো জায়গায় পৌঁছাই দিবে। জায়গা 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 মতো দিয়েছিল আর টুলে। এখন জায়গা জায়গা কইতে কইতে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমের তো ফেনা উঠে মুখ দিয়া, আর অনেক জায়গাতে ফেনা উঠবে ঠিক মতো খাইলে। জায়গা এনিওয়ে, এই সমন্বয়কারীরা এখন বিপদে পড়ছে। বিপদে কেমনে পড়ছে জানেন? এতক্ষণ সমন্বয়কারী জায়গা জায়গায় বুয়াদুরি শুনছে, এখন ঢাকা ইউনিভার্সিটির গোড়ায় ঢাকা ইউনিভার্সিটির ছোট ভাই ঢাকা কলেজের পোলাপান তারে বুয়াদুনি দিছে নীলক্ষেত থেকে। কিন্তু খুব একটা দূরে না, ঢাকা ইউনিভার্সিটি খুব একটা দূরে না, স্যাফারেরই ঢাকা ইউনিভার্সিটি। এরা যাইব কই? আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম এক সময় হলের কিছু পোলাপানের লগে লাগছিল আমগো, আমরা তো ঢাকার পোলাপান, হ্যাঁ লাগছিল। তখন আলাগো থ্রেড দিছিলাম, দেখ ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ঢাকার ভিতরে, সদরঘাট পার হইতে পারবি না, ঢাকার পোলাপানের লগে লাগিস না। কলেজ আর ইউনিভার্সিটির মধ্যে একটু পার্থক্য আছে। ঢাকা ইউনিভার্সিটির পোলাপানরা বেশিরভাগই হলে যারা থাকে তারা কিন্তু বাইরের, এই সার্জিস মার্জিস হাসনাত মুসনাত সব কিন্তু বাইরের পোলাপান। ঢাকায় থাকা পোলাপানরা বেশিরভাগই হলে থাকে না, অ্যাটাচমেন্ট থাকে কিন্তু হলে থাকে না, রেসিডেন্ট ছাত্র না, এগুলো সবই হইতেছে বাইরের। কিন্তু কলেজে যারা পড়ে এরা হয় মেসে থাকে না, এরা বাপমার লগে থাকে। আর ঢাকা কলেজ ঠিকই শুরু হয় কিন্তু গুন্ডামির ট্রেনিং। নিরুবাইকন আর জাইকন 1984 সালে ঢাকা কলেজ আর সিটি কলেজের মধ্যে মারামারি ছিল, ওটার মুখ্যমন্ত্রী ছিলাম আমি। জাগা এখন এই সময় কিন্তু আমরা জানি যে হালকা ট্রেনিং হয় পুরান ঢাকা থেকে। বিশেষ করে আমাদের সময় ওই হাজারবাগের বড় ভাইরা আঙ্গুর একটু সাহায্য সহযোগিতা করতো, আবার একটু তাণ্ডব করে মারামারি হালকা গুতাগুতি করে, বা তাকে পুরান ঢাকে গিয়া আঙ্গুরে বিরিয়ানি খাওয়াইতো। বিরিয়ানি খাওয়ার লগে দু একটা পিসিও দিত। যাক পিসি কি জিনিস জিগাইন না, এখন কইতে পারুন না। জাগা তা এখন এই যে হাসনাত আব্দুল্লাহ খাইলো, এটা কারণ কি জানেন? মির্জা আব্বাস এবং আরো কিছু আব্বাস উব্বাস আছে, আওয়ামী লীগও আছে, তারা একটু সাইডে আছে, বুঝছেন না? এখন তো দেখলো কয়দিন যে বাঘে সিংহে যখন বিশ্রাম করে, মানে আওয়ামী লীগ বিএনপি যখন বিশ্রাম করে, খ্যাকশিয়ারে ফাল পারে। তো এখন মিজানুর রহমান আজারি ফাল পারে, হাসনাত আব্দুল্লাহ 15 মিনিটের সময় দেয়, এই হালায় 13 সেকেন্ডের সময় দেয়, খালি আলটিমেটাম। এখন তারা উল্টা আলটিমেটাম দিচ্ছে কলেজে পোলাপান, যে চারিদিক থেকে 7টা কলেজ ঢাকা ইউনিভার্সিটি ঘেরাও করছে। মূল টার্গেটটা কি জানেন? এই সমন্বয়কারীগো জায়গার মতো লাল করে দেওয়া। এখন হাসনাত আব্দুল্লাহ, আব্বু আব্বু এত রাইতে বেরোতে হয় না আব্বু, তুমি এখন ছাত্র নাই আব্বু, তুমি এখন কই যাবা? তুমি সদরঘাট পার হইতে পারবা না, সময় আসতেছে সামনে। এখন এই সমন্বয়কারীগো ঢাকার থেকে ফ্লাশ আউট করার সময় আসছে। তারা ছাত্রকে রিপ্রেজেন্ট করে না তো, তারা এখন কুতকুত খেলবে। দেখছেন আপনি যখন গ্যাস খাইছে, ওই যে পুলিশও গ্যাস দিছে সে পর্যন্ত, ধাক্কাধাক্কি করতেছিল, এরপর দেখছেন কান্দে কান্দে আইতেছে। এবং গ্যাসের কান্দা কান্দে নাকি নিজের কান্দা কান্দে নাকি জায়গা মতো কিছু ছিল এর লিগা কান্দে কইতে পারুন না। কিন্তু যখন হাঁটতা ছিল মনে হচ্ছে কুতকুত খেলতেছে, কুতকুত খেলতে ছোট গেলে হাঁটা দীক্ষা মনে হচ্ছে কুতকুত খেলতেছে। তাই এটার প্রমাণ হইতেছে এগো সময় আপ। সারা দিক দেওয়া হচ্ছে বাবা যাইব কই, বিদুর যেতে পারতেছ না, গ্রামে যেতে পারবো তো?